12 ওকে কোশ্চেনটা স্টার্ট হয় মোটর ইফেক্ট দিয়েই কয়েলের দুটো ভিউ এন্ড এভরিথিং and then what you'll see is মোটর ইফেক্টের বেসিক কোশ্চেন তারপরে ফোর্স বের করতে বললো হঠাৎ করে তোমার ইএমএফ চলে আসলো ইনডিউসড ইএমএফ কোথা থেকে আসে এখানে চলে আসবে তোমার Lenz's law in motor effect and then এখান থেকে যেতে যেতেই হঠাৎ করে এই টপিক this is something I had already provided to all of you in the lecture sheet but আমি ডিসকাস করে নাই বিকজ এই পার্টটা বিলং করে ইএমএফ এর পরে ইএমএফ সরি ইএমআই এর পরে ইএমআই যেহেতু আমাদের লাস্ট ক্লাসে পুরোপুরি শেষ হয়ে গেল দেখো তো এটা কিছু মনে পড়ে নাকি এভরিওয়ান এটা কিন্তু অলরেডি এই লেকচারে দেওয়া আছে তোমাদেরকে এই যে ম্যাগনেটিক ফিল্ড লেকচার 2 তে I have already provided this to you রাইট কিন্তু এই পার্টটা আমরা এখনো ডিসকাস করি নাই I have left it out বিকজ এটা ইএমআই এর পরে আসে দেখো হঠাৎ করে এখানে চলে আসলো মোটর কোথায় আর হঠাৎ করে একটা সিঙ্গেল ওয়্যারের অ্যাক্রসে ইএমএফ এটা করতে করতে রোটেশন এন্ড এভরিথিং তারপরে ইএমএফ আবার কনস্ট্যান্ট না হ্যান ত্যান ইটস আ হিউজ কোয়েশ্চেন তো প্রত্যেকটা পার্টি সবকিছুই তোমাদের সাথে আমি ডিসকাস করব ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট কিন্তু একটা একটা করে এই কোয়েশ্চেনের ভিতরে ইউ ক্যান ক্লিয়ারলি সি যে এই টপিকটা কিন্তু আসবে তো আমরা আগে এটা ডিসকাস করে নেই শেষ করে নিই তারপর নেক্সটে যাচ্ছি আগে একটু প্রসেসটা দেখো কি হচ্ছে টপিকটা হলো আমাদের ইএমএফ ইনডিউসড অ্যাক্রস এ স্ট্রেইট কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর তুমি যদি একটা কয়েলকে মুভ করতে থাকো একটা কয়েল মুভ করলে যেরকম ইএমএফ ইনডিউসড হবে কয়েলের অ্যাক্রসে পুরা হোল কয়েল না করে তুমি যদি একটা সিঙ্গেল স্ট্রেইট কন্ডাক্টর নিয়ে মুভ করা স্টার্ট করো অফকোর্স মুভমেন্টটা হতে হবে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড দিস ইজ আ মাস্ট দ্য মুভমেন্ট মাস্ট বি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড যখনই পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড তুমি ওকে মুভ করানো স্টার্ট করবা তখন ওর অ্যাক্রসে একটা ইএমএফ ইনডিউসড হয়ে যাবে গাইস আমি তোমাদেরকে আগে এই বেসিক আইডিয়াটা দিয়ে নেই দুইটা ভিউতে দেখছি আমরা এইটা কোন ভিউ আর এইটা কোন ভিউ ক্যান এনিওয়ান আইডেন্টিফাই এভরিওয়ান এটা কোন ভিউতে দেখতেছে গাইস what view is this 3D side view as in lateral view lateral. this is our lateral view আর এটাকে you can think of this as aerial view যদি উপর থেকে দেখো this is what it's going to look like actually aerial view বললেও ভুল হবে এটাও আরেকটা সাইড ভিউ বলতে পারো কিন্তু from a completely different perspective তোমাকে আমি এক্সপ্লেইন করি এই ভিউটা এক্স্যাক্টলি কিভাবে আসছে আমরা সবাই জানি ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ ফ্লোজ ফ্রম নর্থ টু সাউথ সো এই যে নর্থ থেকে সাউথে ম্যাগনেটিক ফিল্ড ফ্লো করতেছে এটা আমার ম্যাগনেটিক ফিল্ড ওকে এই পার্ট নিয়ে আই হোপ কারো প্রবলেম নাই দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড কয়েলটাকে তাহলে আমার কোন ডাইরেকশনে মুভ করতে হবে আমি কিন্তু ফার্স্টেই তোমাদেরকে বলছিলাম কয়েল তো না সরি কন্ডাক্টরটাকে the conductor must be moved perpendicular to the magnetic field তাহলে can you tell me guys based on whatever I have told you তাহলে আমার কন্ডাক্টরটাকে আমি কোন ডাইরেকশনে মুভ করব everyone what do you say কন্ডাক্টরকে আমি কোন ডাইরেকশনে মুভ করব left and right নাকি up and down Up and down. of course up and down like I have been saying যে সব সময় আমার ওকে পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভ করতে হবে মাইক্রোফোনটা মিউট করো ইনসানিয়াত দেখো এখন এই পুরো সেটআপটা এই ভিউতে আছে এটাকে যদি আমি এই ভিউ থেকে এই ডাইরেকশনে টার্ন করি লেট মি এক্সপ্লেইন হোয়াট আই মিন আমি যদি এই পুরো জিনিসটাকে টার্ন করি 90 ডিগ্রি তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এখন এদিকে যাচ্ছিল দেখো ম্যাগনেটিক ফিল্ডটা এতক্ষণ এদিকে যাচ্ছিল যদি আমি এটাকে 90 ডিগ্রি টার্ন করি এই ডাইরেকশনে তাহলে আমার স্ক্রিনের কোন দিকে যাবে ইনটু দ্য পেপার তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেপার কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় কি ইউজ করে রিপ্রেজেন্ট করতে হয় ইটস রিপ্রেজেন্টেড ইউজিং ক্রসেস ক্লিয়ার হলো এবার তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেপার রিপ্রেজেন্ট করি আমরা ক্রস দিয়ে খেয়াল করে দেখো ধরো লেটস সে এটা আমার ম্যাগনেটিক ফিল্ডটা ছিল আর এটা আমার কন্ডাক্টর ছিল
সো যদি আমি পুরা জিনিসটাকে 90 ডিগ্রি এভাবে টার্ন করি, তখন ইনটু দ্য পেপারের জন্য ক্রস, এন্ড দিস ইজ দ্য কন্ডাক্টর যাকে আমি মুভ করব। এবার দেখো তো কন্ডাক্টরের পার্টটা বুঝতে পারছো নাকি সবাই? এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট। নেক্সট পার্টে আসি। দেখো, কোয়েশ্চেন তো না, কনসেপ্টটা হলো যে যখনই ওকে আমি মুভ করব, ইট উইল ডেফিনেটলি কাট দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস। সো যখনই দের ইজ আ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, একটা ইএমএফ ইনডিউসড হয়ে যায়। সেই ইএমএফটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। ইএমএফ এর ইকুয়েশন ইজ অলওয়েজ, আচ্ছা আরেকবার খেয়াল করে দেখো, কোনো র্যান্ডম ইএমএফ না, দিস ইএমএফ ইজ induced across a straight conductor in a magnetic field. একটা স্ট্রেইট কন্ডাক্টরকে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে মুভ করো, কন্ডাক্টরটার অ্যাক্রসে যে ইএমএফ হবে সেটাই বের করা হলো আজকের আমাদের ডিসকাশন। তাহলে ইকুয়েশনটা হলো, এভরিওয়ান নোটিস করো, ইএমএফ ইকুয়ালস বি এল ভি। বি এল ভি এর ফুল ফর্ম কি? বি হলো আমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর ফ্লাক্স ডেন্সিটি, এল হলো লেন্থ অফ দ্য কন্ডাক্টর, আর ভি হলো দ্য স্পিড উইথ হুইচ ইটস বিং মুভড। শুনছো কি বললাম এভরিওয়ান? আচ্ছা, এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং এই বিএলভি আসলো কোথার থেকে। আই নিড টু সি দ্য ডিরাইভেশন, এন্ড লেট মি শো ইউ দ্য ডিরাইভেশন, যেটা এক্স্যাক্টলি আসছে কোথার থেকে। আমি যদি ওকে এভাবে মুভ করি, আমি কতটুক এরিয়া কভার করলাম? লেটস সে আমি এই কন্ডাক্টরটা যার লেন্থ হলো এল, ডিস্টেন্স ডি মুভ করলাম। তাহলে ইফ আই আস্ক ইউ, এই যে কতটুক এরিয়া কভার হলো, খেয়াল করে দেখো তো। এই যে যতটুক শেডেড এরিয়া, পিঙ্ক শেডেড এরিয়া যা দেখতেছো, দিস ইজ দ্য এরিয়া দ্যাট দিস কন্ডাক্টর কভার্স। গাইস, এই এরিয়াটার পার্ট কি বুঝতে পারছো সবাই? এভরিওয়ান? Yes, sir. ওকে, এরিয়ার জন্য we all know area is equal to length times breadth. So this is the length and this is the breadth এরিয়ার জন্য। So length হলো L আর breadth হলো বেসিক্যালি কতটুকু ডিসটেন্স আমি মুভ করলাম, D। তাহলে আমার এরিয়া কভারড কতটুকু আসবে? LD। এরিয়া কভারড হলো LD। নাও we all know B মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। একদম ডে ওয়ান অফ ম্যাগনেটিক ফিল্ড লেকচারে we had discussed B মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি is equal to phi by A. ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি is always phi by A। এখন এই এর জায়গায় আমি যদি এই LD বসায় দেই, কোনো সমস্যা নাই তো? LD না বসায় আমি যদি phi কে সাবজেক্ট বানাই, ফ্লাক্স কে সাবজেক্ট বানাই, ফ্লাক্স ইকুয়ালস টু BA, আর LD বসাবো কিন্তু এই জায়গায় না, নিচেরটাতে। এক্সকিউজ মি। ফাই হবে বিএ, আর এ মানে যেহেতু এলডি আমি এখানে বসালাম, তাহলে কি আসতেছে আমার? দেখো, বিএলডি। বিএলডি। নাও উই অল নো ইএমএফ মানে কি? ইটস দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে এই যে ফাই ডিভাইডেড বাই টি করলে আমি পাচ্ছি ইএমএফ। ফাই বাই টি মানেই কিন্তু ইএমএফ। তাহলে কি আসবে দেখো? বিএলডি ডিভাইডেড বাই টি। এন্ড উই অল নো ডিস্টেন্স বাই টাইম মানে কি? তুমি যদি ডিস্টেন্স বাই টাইম দেখো, ডিস্টেন্স বাই টাইম ইজ অলওয়েজ ভেলোসিটি। এইভাবে আমার ইএমএফ আসছে বিএলবি। তুমি বলবো ওয়েট আ সেকেন্ড, এখানে নাম্বার অফ টার্নস এর কোনো কাহিনী নাই কেন? ওয়াই ডিডন্ট উই ব্রিং ইন যে এন ফাই বাই টি? এনটাকে কেন আনলাম না? ক্যান এনিওয়ান আইডেন্টিফাই দিস পার্ট? এভরিওয়ান জাস্ট ট্রাই করো প্লিজ। ওয়াই ডু উই নট সি এনি রেফারেন্স টু এন? এন এর কোনো কাহিনী নাই কেন এখানে? ক্যান এনিওয়ান ট্রাই প্লিজ? ইট শুড হ্যাভ বিন এই জায়গায় এন ফাই বাই টি। আমি এন আনলাম না কেন? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। গাইস ট্রাই তো করো প্লিজ। এনিওয়ান? এখানে তো কোনো কয়েল নাই, এখানে তো এক্স্যাক্টলি, কোনো কয়েল নাই। আর এন এর ভ্যালু যদি আমি বসাইও, একটা কন্ডাক্টর এল আর কত, সরি এন আর কি হতে পারে? এন এর ভ্যালু কি হবে একটা কন্ডাক্টরের জন্য? ওয়ান ইয়ে হবে। ওয়ান। এক্স্যাক্টলি। ক্লিয়ার এবার?
গাইস এটা কি ক্লিয়ার সবার? তাহলে what did we learn from here? যে EMF induced across a straight conductor in a magnetic field. একটা ওয়ার্ড দিলে না, it makes more sense. If I put in one word here, can anyone identify what that word is? EMF induced across a straight এর আগে একটা ওয়ার্ড বসালে একদম পারফেক্ট সেন্স মেক করবে. Can anyone identify that word for me? Anyone? শুনে স্যার আরেকবার. Moving, Away. না. moving, Moving, exactly. EMF induced across a moving straight conductor in a magnetic field. Perfect. So this is the equation for EMF induced across a moving straight conductor in a magnetic field. Equation সবসময় মাথায় রেখো, it's BLV. এটা তো গেল. And I have been wondering যে actual exam এ এরকম theoretical question only 30%. আমাদের অ্যাকচুয়াল এক্সামে শুধুমাত্র 30% কোয়েশ্চেন আসে থিওরিটিক্যাল, বাকি পুরোটাই এক সেকেন্ড রাইট, only 30% questions are theoretical, বাকি পুরোটাই আমাদের কনটেক্সচুয়াল আসে। কনসেপচুয়াল কোয়েশ্চেন্স only 30%, কনটেক্সচুয়াল কোয়েশ্চেন্স হলো 70%। একটা কনটেক্সট দিয়ে দিবে, যেটা থিওরিতে যা শিখছো ক্লাসে সারা বছর যা পড়ছো, মানে পুরো আউট অফ দ্য ব্লু একটা কনটেক্সট দিয়ে দিবে, এন্ড ইউ হ্যাভ টু glean from the context যে আমি কি কোন কনসেপ্টের উপরে বেস করে আমার অ্যানসার কনস্ট্রাক্ট করব। সো উইদাউট ফার্দার অ্যাডু আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে আজকে এরকম একটা কনটেক্সট কি ইন্ট্রোডিউস করা যায় যেটার উপর বেস করে একটা এক্সামের মতো কোয়েশ্চেন আসতে পারে, যেটা অলরেডি আসছে, দিস হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ইন আওয়ার এক্সামিনেশন। সো লেটস গেট টু ইট। what you're seeing over here যে একটা ডিউরেসেল ব্যাটারি দুই এন্ডে দুইটা ম্যাগনেট, এভরিওয়ান নোটিস করো, ডিউরেসেল ব্যাটারির দুই এন্ডে দুইটা ম্যাগনেট দুইটা, ব্যাটারির টার্মিনালস গুলা যেহেতু মেটালিক হয়, প্লাস তোমার কন্ডাক্টিভ না ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের হয়, তো ওই অ্যাট্রাক্ট করে ম্যাগনেটটা অ্যাটাচড হয়ে থাকে এই ব্যাটারির এন্ডস গুলোর সাথে। আচ্ছা, and you have an aluminium foil laid out on the table. If you want and if you think যে এইরকম ক্রেজি জিনিস কি অ্যাকচুয়াল এক্সামে জীবনে আসতে পারে, তোমার যদি এরকম মাথায় আসে, you have to give me a minute or two, আমি তোমাকে বের করে কোশ্চেনটা দেখাই দিচ্ছি যে this has already appeared in our examination, exactly এই সেম কনসেপ্টটার উপরে বেস করে কোশ্চেন আসছে অলরেডি। Now let's check this out. So what do you think will happen যদি আমি এই ব্যাটারি with two strong magnets on either end একটা অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে প্লেস করি, দেখি কি হয়। এখন you must be wondering, wait, এটা মেবি কোনো ট্রিক আছে, maybe the table is inclined. I can assure you the table is not inclined. There is actually a force on the whole system that causes it to move in this direction. What this guy is just reverses the whole thing, এবার ছেড়ে দিল, খেয়াল করে দেখো, ও আপনা আপনি মুভ করে আরেক ডাইরেকশনে যাচ্ছে। যদি ইনক্লাইন থাকতো তাহলে আপহিল আর ডাউনহিল তো একসাথে দুইবার যেতে পারে না কখনো, রাইট? সো হাউ ডাজ দ্য হোল থিং ওয়ার্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ হ্যাভ জাস্ট সিন দিস উইথ ইউর ওন আইজ। এক্সামের এরকম তো ভিডিও থাকবে না, কোনো ভিডিও ছাড়া জাস্ট ওই নর্মাল ইলাস্ট্রেশন দিয়ে কোয়েশ্চেন দিবে, যেটা তোমার তখন অ্যান্সার করতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ? ইউ জাস্ট স দ্য হোল থিং। তোমার কি মনে হয়, হাউ ডাজ দিস ওয়ার্ক? এনি আইডিয়াস গাইজ? কেউ বলতে পারবা? Lenz's law. Lenz's law. আচ্ছা, একজন বললা Lenz's law. Anyone else? But Lenz's law is not the answer. Rest assured, this has nothing to do with Lenz's law. Lenz's law is not the answer. Anyone else? Guys, try তো করো।
What do you say, guys? Anyone? একটু ট্রাই করো। You just saw the whole thing with your own eyes. কিভাবে কাজ করলো? আচ্ছা, তোমাকে অ্যান্সার বলতে হবে না। Can you at least try to tell me যে কোন ফিজিক্সের কোন কনসেপ্টের উপর বেস করে এইটা কাজ করছে? একজন বলছো what is it called? Lenz's law, and I told you this is not Lenz's law. Can you please write it down in the chat box, everyone? Can you please write it down in the chat box যে তোমার কাছে এটা ফিজিক্সের কোন ফেনোমেনন মনে হলো? এটা কি খুব কঠিন ছিল? So electromagnetic induction. Electromagnetic induction একজন বলছো। Unfortunately, answer is not electromagnetic induction. একটু সারপ্রাইজিং লাগতেছে এখন। এই জন্য এক সেকেন্ড দাঁড়াও। 17. Let me show you the actual question. This is a question from June 2017. Unit 4. না, ওকে, অনেকেই অনেক অ্যান্সার লিখছো। I was looking for the effect যেটার উপরে বেস করে এই পুরো জিনিসটা কাজ করতেছে, and the name of that effect is motor effect. Guys, this wasn't really that hard. মানে যেরকম একদম পুরা পিন ড্রপ সাইলেন্স মেইনটেইন করে তোমরা দেখাইলা, যেটা একদম খুব ক্রেজি কোন আইডিয়া ছিল, it wasn't really that hard. যত হার্ড তোমরা এটাকে বানালা। এনিওয়ে, লেট মি এক্সপ্লেইন। দেখো, মোটর ইফেক্ট আমরা সারা জীবন মোটর দিয়ে দেখে আসছি। এখন তোমার কাছে মাথায় আসতে পারে যে কোথায় মোটর আর কোথায় একটা অ্যালুমিনিয়াম, যেটা আমি কিভাবে আমার মাথায় আসবে অ্যাকচুয়াল এক্সামের সময়। এখন যদি মাথায় না আসে, অ্যাকচুয়াল এক্সামের সময় কিভাবে আসবে আমাকে বলো? তোমার তো এখন এটাই প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট অ্যাকচুয়াল এক্সামের সময় যত উইয়ার্ড এরকম কনটেক্সট থেকে কোয়েশ্চেন দেখ না কেন, তুমি যেন অ্যান্সার করতে পারো। লেটস সে দিস ইজ দ্য ফয়েল। দেখো এভরিওয়ান, দিস ইজ, লেটস সে, দ্য ফয়েল। Right. So what do I do on this foil? Okay. আমি এই একটা ম্যাগনেট নিলাম, এই আরেকটা ম্যাগনেট নিলাম, মাঝখানে রাখলাম। প্লিজ দেখতে থাকো। এখন আমার ব্যাটারি রাখতে হবে। ওকে, ফাইন। এই দুইটা ম্যাগনেটের মাঝখানে I place a battery like this. Okay, fine. You have to understand why are we using aluminium? আমি যদি অ্যালুমিনিয়ামের জায়গায়, জাস্ট র্যান্ডমলি অ্যান্সার করো না, আই এম আস্কিং ইউ সামথিং। আমি যদি এখানে এই জায়গায় অ্যালুমিনিয়ামের জায়গায় পেপারের উপরে, A4 পেপারের উপরে এই এক্সপেরিমেন্টটা করার চেষ্টা করতাম, would it have worked? Just answer me in yes or no. What do you guys think?
Would it have worked? কিসের উপর? পেপারের উপরে, কাগজের উপর যদি করতাম, অ্যালুমিনিয়ামের উপর না করে, তাহলে কি এটা কাজ করতো নাকি করতো না? হোয়াট ডু ইউ থিঙ্ক? করতো না, জীবনও করতো না। অ্যাবসলিউটলি নো ওয়ে দিস উড হ্যাভ ওয়ার্কড, দিস উডন্ট হ্যাভ ওয়ার্কড। অ্যালুমিনিয়ামের কাজ কি দেখো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ম্যাগনেটটাও কোটিংটা আমার মেটালিক, সো হোয়াট হ্যাপেন্স ইজ, এটা আমার পজিটিভ টার্মিনাল, এটা আমার নেগেটিভ টার্মিনাল। প্লিজ দেখো, যখনই তুমি এই পুরা ম্যাগনেট আর ব্যাটারির এই সেটআপটাকে অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে, দিস ইজ অ্যালুমিনিয়াম, যখন তুমি এই পুরো সেটআপটাকে অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে এভাবে প্লেস করতেছো, পুরোটা মেটাল তো দেখো, এই পজিটিভ টার্মিনাল, এইটাও মেটাল, এইটাও মেটাল, তাহলে হোয়াট দ্য অ্যালুমিনিয়াম ডাজ ইজ একটা পাথওয়ে ক্রিয়েট করে ফেলে ফর কারেন্ট টু ফ্লো। এই যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো। অ্যান্ড ইউ নো গাইজ, যে যখনই কারেন্ট ফ্লো করে, এনি কারেন্ট প্রডিউসেস ইটস ওন ম্যাগনেটিক ফিল্ড। এখন এই কারেন্ট ফ্লো করার কারণে অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায় পুরোটার অ্যারাউন্ডে। নাও ইফ আই আস্ক ইউ, হাউ মেনি ম্যাগনেটিক ফিল্ডস আর দেয়ার ইন টোটাল? এখন তুমি টোটাল কয়টা ম্যাগনেটিক ফিল্ড দেখতেছো এখানে? একটু চিন্তা করে অ্যান্সার দিও guys. How many magnetic fields, excuse me, how many magnetic fields are there? দুইটা। Can you identify কোন দুইটা ম্যাগনেটিক ফিল্ড? Two magnetic fields definitely, but what are the two magnetic fields? I'm asking you all to identify what are the two magnetic fields. একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে ব্যাটারি। কারেক্ট। একটা হলো অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ফ্লো করতেছে, আর একটা হলো ব্যাটারি। ঠিক বললে ভুল হবে, এই যে ম্যাগনেট দুইটা, ব্যাটারি দুই এন্ডে অ্যাটাচড, এই ম্যাগনেট দুইটার মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড। এন্ড you guys were right to identify there are indeed two magnetic fields. So whenever two magnetic fields interact, কি হয় guys, যখন এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে, what happens when two magnetic fields interact? A force is exerted. না, একদম মিক্স আপ করে ফেলতেছো। How many times do I have to show this? This is something you are discussing or studying from your IGCSEs. দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে ফোর্স এক্সার্টেড হয়, আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কাট করলে ইএমএফ ইন্ডিউসড হয়। ডু নট মিক্স আপ দ্য টু টার্মস গাইস। একদম কত বছর হয়েছে তুমি বলো, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে ফোর্স এক্সার্টেড হয়, আর ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হলে ইএমএফ ইন্ডিউসড হয়। আর দে দ্য সেম থিংস? অফ কোর্স নট। এই জায়গায় তুমি খেয়াল করে দেখো তো, there is no change in cutting off or the change of flux linkage এর কোনো কনসেপ্ট নাই কিন্তু এখানে হলো দুইটা ম্যাগনেটিক ফিল্ড আছে। you know what the rule of thumb is or the golden rule is, যখনই তুমি দুইটা ম্যাগনেটিক ফিল্ড পেলা, তোমার কোনো ভেজাল করা লাগবে না, you directly jump to দুইটা ম্যাগনেটিক ফিল্ড হলেই একটা ফোর্স এক্সার্টেড হয়। আর দুইটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্স এক্সার্টেড হয়, what do we call that? This is what you call motor effect. এই জন্য একদম ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইফেক্ট, যেটার উপরে বেস করে পুরো জিনিসটা কাজ হচ্ছে। সবাই বুঝতে পারছো গাইজ এবার? এটা কি খুব কঠিন লাগতেছে এখনো? এভরিওয়ান একদম অনেস্টলি বলো, আর ইউ গাইজ ফাইন্ডিং ইট ভেরি হার্ড? তাহলে আমি যদি তোমাকে অ্যান্সার কনস্ট্রাক্ট করতে বলি একটা, if I ask you construct an answer যে why does the magnetic car move along the aluminum foil, তুমি কি অ্যান্সার দিবা? 3 মার্ক। why does the magnetic car move along the aluminum foil? বক্তিয়ার কিছু জিজ্ঞেস করবা? স্যার একদিকে মুভ করে কেন স্যার, একটু বুঝলাম না। বুঝি নাই। একদিকে মুভ করে, গুড কোয়েশ্চেন। একদিকেই মুভ করবে কেন? আচ্ছা, দুই দিকেই মুভ করে না কেন? বিকজ এটা ডিসি। ডিসির কারণে ব্যাটারিটাতে একটা ডিসি কারেন্ট প্রডিউস করে, ডিসি কারেন্টের কারণে ফিল্ডটাও একই ডাইরেকশনে, তাহলে ইন্টারঅ্যাকশনের কারণে ফোর্সটাও একই ডাইরেকশনে হচ্ছে। দুই ডাইরেকশনে এরকম ভাইব্রেট কখন করতো? যদি এখানে ডিসির জায়গায় কি দিতা তুমি? এসি দিতা। বুঝেছি স্যার। বুঝছো? ইনফ্যাক্ট
খেয়াল করে দেখো। বক্তিয়ার কোনো কোয়েশ্চেন আছে তোমার? তুমি হ্যান্ড রেজ করছো কয়েকবার। হ্যাঁ বলো না। স্যার, এই অ্যালুমিনিয়াম ফয়েলের বদলে অন্য কি ম্যাটেরিয়াল ইউজ করা যাবে এখানে? যেই কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, যেই কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। তুমি যদি অ্যালুমিনিয়ামের জায়গায় গোল্ড ফয়েলও ইউজ করো, নো প্রবলেম। সিলভার ফয়েল ইউজ করো, বি মাই গেস, অ্যাবসলিউটলি নো প্রবলেম। অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করার একটা রিজন আছে। হ্যাভ ইউ এভার সিন অ্যালুমিনিয়াম, সরি, আ গোল্ড ফয়েল, or have you ever seen a silver foil? হ্যাঁ, মিষ্টি মন্ডার উপরে মাঝে মধ্যে দেয়, but other than that, which foil is the most accessible one for everyone? অ্যালুমিনিয়াম ফয়েল। এই জন্য অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়। এবার বুঝতে পারছো? ওকে, গ্রেট। তাহলে গাইস, বললো না তোমাকে 3 মার্কের অ্যান্সার কি হবে? আমি কিন্তু মডেল ইফেক্ট সব হিন্ট দিয়ে দিচ্ছি। ক্যান ইউ প্লিজ রাইট ডাউন দ্য অ্যান্সার? আই এম ওয়েটিং। আমাকে একটু চ্যাট বক্সে অ্যান্সারটা লিখে বলবা প্লিজ, এভরিওয়ান। গাইস, আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ অল এট ওয়ার্ক। একটু লিখে আমাকে বলো, চ্যাট বক্সে একটু লিখে দাও 3টা পয়েন্ট। And if you want, I can repeat my question. আমি কি কোয়েশ্চেনটা আরেকবার বলবো? What was the question? Sir, can you just repeat the question? Sure. The question is, explain why the magnetic car moves along the aluminum foil. Let me write this down. Explain why the magnetic car moves along the aluminum foil. 3 marks. I'm waiting, everyone. Please একটু আমাকে অ্যান্সারটা লিখে দাও, বসে থেকো না। ওকে, অনেকে অ্যান্সার করছো, আমি একটু অ্যান্সারটা পড়ি। আমি অ্যান্সারগুলো পড়তেছি। আচ্ছা সাহিল, লিখছো তুমি, মাঝখানে আবার এন্টার দিয়ে দিছো কেন? তুমি পুরোটা না একবারে লিখবা? তুমি তোমার অর্ধেক অ্যান্সার, তারপরে অনেকের অ্যান্সার, তারপর আবার তোমারটা। ওকে, শাহিরের অ্যান্সার পড়ছি, এখন ইলহানেরটা পড়তেছি। কি কি ওয়ার্ডস ভুল লিখছো আমি একটু লিখে দিই এখানে, আমি কারো নাম নিচ্ছি না। কি কি ওয়ার্ড তোমরা রং টার্মিনোলজিস ইউজ করছো? একজন ইউজ করছো অ্যাট্রাক্ট, একজন ইউজ করলো ওভারল্যাপ। দিস আর আনএক্সেপ্টেবল টার্মস, এগুলো ইউজ করা যাবে না। ওকে, এতক্ষণ পর্যন্ত আমি অনেকের অ্যান্সার দেখলাম। পারফেক্টলি কনস্ট্রাক্টেড হলো আরিকের অ্যান্সার। আমি ওর অ্যান্সারটা পড়তেছি, শুনো একটু। When the magnetic car is placed on the aluminium foil, a current flows through the foil. Point number 1.
যখনই তুমি প্লেস করলা অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করতেছে a magnetic field is created around the foil second point কারেন্ট ফ্লো করার কারণে ম্যাগনেটিক অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতর দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলের অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল নেক্সট পয়েন্ট when the magnetic field of the foil interacts with the magnetic field of the permanent magnets যখন এখন তো দুটো ফিল্ড একটা হলো অ্যালুমিনিয়াম ফয়েলের অ্যারাউন্ডে একটা হলো ম্যাগনেট দুটার মাঝখানে তাহলে যখন এই দুইটা ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে তখন কি হবে a force is exerted on the magnetic car দুইটা ফিল্ড ইন্টারঅ্যাক্ট করার কারণে একটা ফোর্স এক্সার্টেড হলো and this is where you can stop your answer that's it guys why do you have to bring in a attract overlap এইসব জিনিসপত্র কনটেক্সট ডিফারেন্ট হতে পারে বাট আমার কনসেপ্ট তো স্টিল মোটর ইফেক্ট আমি ফার্স্টেই তোমাকে বলছিলাম মোটর ইফেক্ট এর উপরে বেস করা যে এই কনটেক্সটটা তো সবকিছু বাদ দিয়ে ইফ ইউ কুড আইডেন্টিফাই দ্যাট দিস ইজ মোটর ইফেক্টের যে তিনটা পয়েন্ট আছে why does a coil turn সেটা লিখে দিলেই তো হইতো or why is there a force on the wire সেটা লিখে দিলেই তো হইতো that's it you don't have to go through anything else এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো কনটেক্সট আসছে তো তোমার কনটেক্সচুয়ালি যাওয়াই দরকার নাই ইফ ইউ আর কনফিউজড উইথ সামথিং লেট মি গিভ ইউ এটার যে অ্যানসারটা এখন তোমাকে আমি অ্যানসার দিচ্ছি এই জায়গায় আমাকে একটু টাইম দাও আচ্ছা এটুতেও উই হ্যাভ মোটর ইফেক্ট আইজিসিসি টা দিলাম না এটা দিয়ে স্টার্ট করি সো আমি যদি এত দূরেও আই ডোন্ট হ্যাভ টু গো আমি যদি এটা দিয়ে বলি যে এখানে একটা সার্কিট আছে and you have a switch here why does the reading change একই তো একদম 100% সেম অ্যান্সার হবে এখানে যে অ্যান্সার এইখানে 100% সেম অ্যান্সার মেবি লাস্টের পার্টটায় রিডিং বাড়লো নাকি কমলো সে ফোর্থ পয়েন্ট তোমার চেঞ্জ করতে হয় আদার দেন দ্যাট ইটস দ্য সেম পয়েন্ট যখনই তুমি এটা ক্লোজ করতেছো এই ওয়্যারের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করে যখনই ওয়্যারের অ্যারাউন্ডের ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেট দুইটার ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করে একটা ফোর্স এক্সার্টেড হয় দ্যাটস ইট তো কিসের এত ভেজাল আমাকে একটু বলবা গাইজ এবার কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান 3 মার্কের অ্যানসারটা গাইজ কারো কোনো কনফিউশন আছে এগুলা দেখাচ্ছি জাস্ট একটা জিনিস এনশিওর করানোর জন্য যে মানে তুমি এখন থেকে গেট দিস থ্রু ইউর হেড যে অ্যাকচুয়াল এক্সামে এরকম কোয়েশ্চেন্সই তুমি পাবা 70% কোয়েশ্চেন্স এরকম কনটেক্সচুয়াল হবে যেটা তুমি জীবনেও দেখো নাই হয়তোবা তো ইউর রেসপন্সিবিলিটি ইজ এখান থেকে কনসেপ্টটা বের করে আনা all you had to do was identify that this was associated with motor effect এখন তুমি বলবা মানে ইটস ইজিয়ার সেড দ্যান ডান আপনি তো মুখে আপনি এটা করছেন সলভ আর আপনি পড়ান এজন্য ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দিস ইজ মোটর ইফেক্ট what if I tell you যে you can identify this as easily just as easily কিভাবে কি হচ্ছে সেটা আইডেন্টিফাই করো ইটস মুভিং এটা প্লেস করার পরে মুভ করতেছে কোনো কিছুর মুভ করতে হলে ওর উপরে একটা ফোর্স লাগে যখনই ফোর্স চলে আসলো মুভমেন্ট এন্ড ফোর্স মুভমেন্ট বিকজ অফ আ ফোর্স কিসের কারণে আসে মোটর ইফেক্টের কারণে this is how I can identify this is associated with motor effect the same way I know যদি আমি এই what is it called একটা স্পিকারের কথা চিন্তা করি স্পিকারের এই কয়েলটার উপরে কন্টিনিউয়াসলি একটা ফোর্স এক্সার্টেড হচ্ছে দেখে ও ভাইব্রেট করতেছে মুভ করতেছে এগেইন দিস ইজ মোটর ইফেক্ট এন্ড আইডেন্টিফাই করো এই মোটর ইফেক্টের অরিজিন কি এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলো কারেন্ট ফ্লো করলেই ওর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায় এখন দুইটা ম্যাগনেটিক ফিল্ড আছে একটা হলো কয়েলের অ্যারাউন্ডের ম্যাগনেটিক ফিল্ড আর একটা হলো এই ম্যাগনেট দুইটার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড whenever two magnetic fields interact a force is exerted 3 মার্ক গেল this could have been a 4 mark question এটার জন্য ফোর্থ মার্কটা কি হতো সিন্স এখানে কিন্তু তুমি ডিসি ইউজ করো নাই গাইস একটা লাউড স্পিকারের ইনপুটটা ইজ অলওয়েজ এসি এসি হওয়ার কারণে যেহেতু কারেন্ট ও ডাইরেকশন চেঞ্জ করতেছে ফোর্সটা ও ডাইরেকশন চেঞ্জ করবে তাহলে গেস করো তো ফোর্স ডাইরেকশন চেঞ্জ করলে একটা কয়েলের উপরে একবার লেফটে একবার রাইটে
একটা হাই ফ্রিকোয়েন্সিতে যদি ফোর্স লেফট আর রাইট করতে থাকে or up and down for that matter, তখন কিন্তু আরো মুভ করবে না, the time you use it, ও ভাইব্রেট করবে, and any vibration in a medium creates a sound wave. Guys, সবাই কি বুঝতেছো কি হচ্ছে? এভরিওয়ান, Yes, sir. কারো কি কোনো কনফিউশন আছে এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম? এভরিওয়ান, সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার যা যা দেখলাম? Yes, sir. ওকে, গ্রেট। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা আমি ফার্স্টেই আজকে বলছিলাম যে there is this one topic, আমাদের যেহেতু ম্যাগনেটিক ফিল্ড শেষ, কোশ্চেন পেপারে যেতে হবে। তোমাদের অলরেডি আমি অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা ইজ হিয়ার। আমি যদি ক্লাসরুমে যাই, ইউড সি ক্লাসরুমে অলরেডি আপলোড করা আছে, তুমি গেলেই ইউ ক্যান সি। আর what you'll have to do is, বলতেই ভুলে গেলাম, what you'll have to do is you have to complete the whole thing, তোমার কপিতে হোক পেপারে হোক, up to you. You have to take pictures and turn it into PDF. গাইজ আমাকে একটু বলো তো, তোমরা তো অনেক টিচারদের আরো ক্লাস করতেছো, বুঝি নাই স্যার, আরেকবার তোমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না তাজবার, আরেকবার বলবো? হ্যাঁ এবার বলো। স্যার বললাম স্যার অ্যাসাইনমেন্টটা কি এখনই করব? না না, এখন কেন করবা, এটা তো নেক্সট উইকের জন্য। আচ্ছা স্যার, আমি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম তো এইজন্য। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। এটা নেক্সট উইকে সাবমিট করবা। আজকে একটা মানডে, এক্স্যাক্টলি 1 week from now, আজকে তো 7th, এক্স্যাক্টলি 1 week from now that it would be 14, 14 তারিখে সাবমিট করবা। 14 তারিখে আমি সবারটা চেক করব, তারপরে উইল ডিসকাস দ্য হোল থিং। এন্ড রেস্ট অ্যাসিওর, আজকে যেই যেই কনসেপ্টস এন্ড এভরিথিং দেখতেছি, এগুলা দেখার পরে দ্য অ্যাসাইনমেন্ট উইল বি আ পিস অফ কেক, একদম ইজি লাগবে, আই নো ফর আ ফ্যাক্ট, যদি তুমি আজকে জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করো, আর কিছু লাগবে না। ওকে, এটা তো গেল। যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের ম্যাগনেটিক ফিল্ড পুরো টপিক শেষ, এখন আমাদের একটু কোয়েশ্চেন পেপারে যেতে হবে, এন্ড আই নিড টু শো ইউ অল যে অ্যাকচুয়াল এক্সামে কোন অ্যাপ্রোচে কোয়েশ্চেন্স আসে। সো অনেকক্ষণ চিন্তা করে আমি ফিগার আউট করলাম যে সব থেকে কঠিন কোয়েশ্চেনটা মোটর ইফেক্টের আসছিল, সব থেকে কঠিন, ওয়ান অফ দ্য হার্ডেস্ট আই উড সে, Jan 2018 এ দিস ইজ দ্য কোয়েশ্চেন। ফার্স্টের দিকে খুবই ইজি, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইট বিকামস হার্ডার এন্ড হার্ডার। আমি বলবো না সব থেকে কঠিন, জাস্ট একটা জায়গায় একটু কনফিউজিং বানায় ফেলছে স্টুডেন্টদের জন্য। সো এভরিওয়ান কপি বের করো। আমি সবার আগে আজকে বলছিলাম এভরিওয়ান মাস্ট কিপ দেয়ার ক্যামেরা সুইচড অন, আই নিড টু সি এভরিওয়ান এট ওয়ার্ক। সবাই প্লিজ ক্যামেরা সুইচ অন রাখো, আমি সবাইকে দেখতেছি। আর মানে ইটস মোর ইম্পর্টেন্ট আই সি হোয়াট ইউ আর ওয়ার্কিং অন দেন ইউর ফেস। যদি এটা পসিবল হয় তাহলে পয়েন্ট দ্য ক্যামেরা টুয়ার্ডস ইউর কপি, যদি পসিবল হয়, না হলে ইটস ফাইন, যদি পসিবল হয় ইটস বেটার ইফ আই ক্যান সি হোয়াট ইউ আর রাইটিং। I really had high hopes, যেভাবে গভর্নমেন্ট ফার্স্টে বলছিল, আই থট যে অগাস্ট পর্যন্ত লকডাউন থাকবে, সেপ্টেম্বরে সব খুলে দিবে, অক্টোবর 3rd পর্যন্ত দিচ্ছে, বাট আই হ্যাভ আ ফিলিং অক্টোবর 3rd-এও না খুলতে পারে। তোমাদের কি মনে হয় খুলবে? স্যার How sure একটা are স্যার you? আজকে স্যার একটা স্পেকুলেশন দেখলাম স্যার, যে বলো তো। বুয়েটের একজন টিচার, উনি একটা গ্রাফ বার স্যার যে চার্ট করছে, প্রডিউস করছে আচ্ছা, আচ্ছা, এপ্রিল থেকে হ্যাঁ, এই হ্যাঁ। সেপ্টেম্বর পর্যন্ত, মানে Right. এই পার্সেন্টেজ কত পার্সেন্টেজ বাড়লো কমলো। হুম হুম হুম। তো মানে তার মতে, তার মানে যেই গ্রাফের মতে, যে এটা আসলে যে এখন তো আজকে হচ্ছিল, গতকালকে ছিল সবচেয়ে লোয়েস্ট রেট এই শনাক্তের হার, ওকে ওকে, অনলি লাইক কত 14%। তো আচ্ছা এইভাবে যদি কমতে থাকে তাহলে হুম। সেপ্টেম্বর, সেকেন্ড হাফ অফ দ্য সেপ্টেম্বরের মধ্যে নাকি আমরা ইয়েলো জোনে চলে যাব, মানে 10%-এর নিচে আসলে আর কি বাংলাদেশের এই রেট চলে যাবে, শনাক্তের হার চলে যাবে। ওকে মানে ওকে, এটা তো খুবই ভালো নিউজ, চলে যাবে। দ্যাটস গ্রেট নিউজ। দেখি, আল্লাহ ভরসা। But sir, I went Yes, sir. outside today to get some stuff, and Okay. nobody's wearing masks, and I think that's kind of scary. I Like just not. have one question to ask you. Were you wearing a Yes. mask? Yes, I was. Good. Thank God. I had to go out as well, কিন্তু আজকেও আমি দেখলাম যে অনেকেই মাস্ক পরতেছে না। I don't know মানে কি চিন্তা করে ওরা এগুলা করতেছে। So এভাবে হলে কিভাবে রিস্ক কমে যাবে? I've seen যে বাংলাদেশ হচ্ছে কম টেস্টস করে, লাইক আগে যত করতো ডেফিনেটলি তার চেয়ে কম করেছে, অনেক দ্যাটস ওয়াই। কম, হ্যাঁ। সো ওভাবে লাইক ওই জন্য স্যার ইনফেক্টেড কম আসছে, কারণ টেস্ট অনেক কমে গিয়েছে। টেস্ট অনেক কম। তুমি একটু মনে করো, যখন মাঝখানে ছিল সম্ভবত জুনে, ইফ আই এম নট মিস্টেকেন,
একদিনে হাইয়েস্ট মনে হয় 15,000 পর্যন্ত করছে, 13,000 15,000 টেস্ট করতো। এখন কিন্তু টেস্ট অনেক কমে আসছে, টেস্ট করতেছে না বলতে বলতে পারো। হ্যাঁ স্যার, এখন তো 5-6 হাজার টেস্ট করে, সেখান থেকে আসলে এটাই যাক, এখন 1500। আল্লাহ I ভরসা। feel like they're just trying to open up the অস্ট্রেলিয়ায় তো country. আবার লকডাউন বাড়ায় দিচ্ছে। হ্যাঁ, বাজে অবস্থা, সেকেন্ড ওয়েভ অস্ট্রেলিয়া স্টার্ট তারা হয়ে তো গেছে। 6 উইকসে লকডাউন দিছে। হুম, হ্যাঁ স্যার, ওরা আবার 2 উইকস এক্সটেন্ড করছে। এটাই যাক, এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। আর যেটা হলো সেফটি ফার্স্ট। আমি এখন পর্যন্ত ইনফেক্টেড হই নাই, আমার ফ্যামিলির কেউ ইনফেক্টেড হয় না। কিভাবে মানে আমি অল আই ক্যান সাজেস্ট ইজ যে আমি কি করছি, আই হ্যাড টু গো আউট অলমোস্ট এভরি ডে। তো অল আই হ্যাড টু ডু ওয়াজ, বিকজ আই হ্যাড টু গেট মেডিসিনস ফর মাই ওয়াইফ অর মাই ড্যাড অর ফাদার ইন ল, আমি যেটা করতাম সবসময় মাস্ক পরছি, একটু পর পর হাত ধুইছি। মানে যেরকম আজকে ইলেকট্রিসিটি বিল নিতে আসছে ওই বাসার ম্যানেজার, তো টাকা ধরার সাথে সাথেই আমি টাকা আরেক জায়গায় কমোডের উপর রেখে আই ওয়েন্ট টু ওয়াশ মাই হ্যান্ড। ধরার আগে আজকে চাল ডাল থেকে কি জানি একটা অর্ডার করছিলাম, পুরোটাকে স্প্রে করলাম ওই যে হ্যাক্সিসল দিয়ে। এই ছোটখাটো জিনিসগুলো করতেছি, এন্ড মেবি এখন পর্যন্ত এই জন্য ইনফেক্টেড হই নাই, নাকি হয়ে ঠিক হয়ে গেছি, আই ডোন্ট নো, বিকজ আই ডিডন্ট গেট দ্য টেস্টস ডান। ইটস উইয়ার্ড, আমার তো দিস ইজ মাঝখানে দ্য নিউ স্যার নরমাল। মানে একদম Apparently, like half the people are asymptomatic in Bangladesh. Like True, অনেক true, true. জনেরই asymptomatic, and True, which is why exactly. nobody can tell. এটাই হবে। আচ্ছা গাইস, লেটস গেট স্টার্টেড। এটা আমি যেটা বলতেছিলাম, গ্র্যাজুয়ালি এটা কঠিন থেকে কঠিন হতে থাকে। কোয়েশ্চেনটা দেখি, সবাই কপি অ্যান্ড এভরিথিং নিয়ে রাখো, ক্যালকুলেটরের সাথে রাখো। অল ইউ নিড ইজ ইউর কপি, ক্যালকুলেটর অ্যান্ড পেন। একটু হেডিংটা দিয়ে রাখো, jan 2018 question 18 solution, jan 2018 question 18. Okay, question দেখি। The photograph shows a demonstration electric motor. A coil of wire is mounted on an axle. Okay. Coil of wire is mounted on an axle, so it can rotate freely. এই যে এটা আমার axle দেওয়া আছে কোশ্চেনে, আর ও রোটেট করতে পারবে freely. Magnets are placed either side of the coil to provide a magnetic field. Either side of the coil to provide magnetic field. When there is a current in the coil rotates. The diagram represents the coil and the magnets viewed from the end and from above. End and from above. দুইটা ভিউ, এটাকে আমরা জেনারেলি বলে থাকি ল্যাটারাল ভিউ, এন্ড দিস ইজ আওয়ার এরিয়াল ভিউ। গাইস, ভিউজ দুটো কি বুঝতে পারছো সবাই, এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট। নেক্সট আসি, কিছু ইনফরমেশন দিল, কোশ্চেনটা দেখি। The coil rotates clockwise as seen from the diagram, as from the end AB in the diagram. Explain the direction of the current in the coil. Explain the direction of the current in the coil. Okay, 2 marker question. Clockwise rotate করে আমাকে বলেও দিছে, it rotates clockwise. Okay, clockwise যদি রোটেট করে, if I ask you, তাহলে what do you think ফোর্স গুলা কোন কোন সাইডে হতে হবে? এন্ডে হতে হবে ফোর্স আপওয়ার্ড, আর এন্ডে হতে হবে ফোর্স ডাউনওয়ার্ড। গাইস, যদি এ এন্ডে আপওয়ার্ড আর এ এন্ডে ডাউনওয়ার্ড না হয়, তাহলে কি এটা কখনো ক্লকওয়াইজ রোটেট করতে পারে? গাইস, আমাকে বলো তো, এটা বুঝতে পারছো নাকি সবাই এই পার্টটা? ওকে, গ্রেট। আমি দুইটা ভিউ একসাথে রাখি। সো এই সাইডে, অ্যাজ ইন এসির উপরে, এই ভিউ থেকে দেখলে ফোর্স হলো আমার আপওয়ার্ড। ক্যান ইউ প্লিজ অ্যাপ্লাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল and identify the direction of the current for me, please? Current flowing from north to south. আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। Current flowing from north to south. Sorry, my bad. Magnetic field flowing from north to south. Force যদি এই ভিউ থেকে দেখলে আপওয়ার্ড হতে হয়, look at the direction of the current. Current direction কি হবে guys? It's pretty obvious. What do you say? Out of the paper. Out of the page or out of the paper? Make sense? Anyone here যার বুঝতে প্রবলেম হচ্ছে? Now is the time to ask me. Guys, do I have to explain the whole thing one more time নাকি সবাই বুঝতে পারছো? একটু বলবা প্লিজ। স্যার এখানে কি রাইট হ্যান্ড গ্রিপ রুল? না স্যার, রাইট হ্যান্ড গ্রিপ রুল না, রাইট হ্যান্ড গ্রিপ রুল না, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করছি আমরা।
বুঝতে পারছো? বিকজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে আমরা ফিগার আউট করতে পারি যে তিনটা কোয়ান্টিটির ভিতরে যদি দুইটা জানি আমি, থার্ডটা কোন দিকে হবে সেটা আমি ফিগার আউট করতে পারি। Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. ওকে, গ্রেট। এটা গেল আমার 1। কিন্তু গাইস, যেহেতু আমরা সলিউশন করতেছি, জাস্ট নট ডিসকাশন, আই নিড ইউ অল টু রাইট ডাউন দ্য অ্যান্সার। দুইটা পয়েন্ট কি হবে গাইস? ট্রাই করে দেখো না প্লিজ। What will be the 2 points? Everyone, can you please try to identify the 2 points? আমি যেটা অলরেডি ডিসকাস করে ফেলছি তোমার সাথে। আমি যদি আবার ডিকটেট করে পুরো অ্যান্সার বলে দিই তাহলে কি লাভ ক্লাসে বলো তো? আমি চাচ্ছি তোমরা ফিগার আউট করতে পারো, যেটা অলরেডি আমি ডিসকাস করে ফেলছি। What do you say? চ্যাট বক্সে লিখে দাও, current is out of the page according to Fleming's left hand rule. That's it. Literally this is the answer. Current is out of the page according to Fleming's left hand rule. সবাই বুঝতে পারছো? এবার লিখে ফেলো তাহলে কপির ভিতরে। Everyone please write this down in your copy. লিখছো সবাই? Everyone? Guys, are we all done? লিখছো সবাই? Okay. Yes, sir. তাহলে দুইটা পয়েন্ট কি হবে? Current is out of the page according to Fleming's left hand rule. Okay, great. Next চল যাই। A শেষ, let's move on to B. Calculate the maximum force on the side AC when current in the coil is 0.29 ampere. Guys, side AC এর দিকে তাকাও তো। When you look at the side AC, এই যে এই সাইডটার উপরে ফোর্সের ভ্যালু বের করতে বলছে। আমাকে কিন্তু পুরাটার উপর না, আমি আবারও বলতেছি, জাস্ট এই সাইডটার উপরে ফোর্সের ভ্যালু বের করতে বলছে। তোমার মাথায় কোন ইকুয়েশন আসে? Everyone, what equation pops up in your head? বলতে পারবা প্লিজ? বা কোন কনসেপ্ট আসে? It is force on a straight current carrying conductor in a magnetic field. Force on a straight current carrying conductor in a magnetic field. So force on a straight current carrying conductor in a magnetic field equation holo F equals B I L. One small issue. এটা তো একটা ওয়্যারের উপরে। How many wires are there? Straight ঠিক আছে এই সাইডটা, কিন্তু এখানে কয়টা আছে? 32টা। into কি করতে হবে? 32. Now is the time to ask me, is there anyone who did not understand 32 এর পার্টটা, যে কেন 32 আসছিল? Because I clearly remember এই ইয়ারে যখন স্টুডেন্টদের এক্সামিনেশন শেষ হয়েছে, ওদের এক্সামিনার রিপোর্ট আসছে, this was a very common mistake among the students. অনেক স্টুডেন্টরাই 32 দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলে গেছিল। এটা করে আমাকে একটু বলবা এফ এর ভ্যালু কত আসে এভরিওয়ান? বি এর ভ্যালু তুমি জানো, এসির ভ্যালু জানো, প্লিজ মেক শিওর করো যে দিস ইজ ইন কোন ইউনিটে থাকতে হবে গাইস? মিটার। আর আই এর ভ্যালু দেওয়া আছে কোয়েশ্চেনে 0.29। এটা করে আমাকে একটু বলবা কত আসে প্লিজ? এভরিওয়ান, আই এম ওয়েটিং।
কত আসে? কারেন্টের ভ্যালুটার জন্য কত? 0.29, কারেন্টের ভ্যালু 0.29। কত আসে এভরিওয়ান? 0.033 0.033 Newton. This is the correct answer indeed. 0.033. All you have to do is just values গুলা বসাও এটার ভিতরে। B এর ভ্যালু I know, B এর ভ্যালু কত আসবে? তাও আছে 0.074, I এর ভ্যালু কোয়েশ্চনে দেওয়া 0.29, L এর ভ্যালু 4.8, বাট গাইস খেয়াল করে দেখো 4.8 তো সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার কিভাবে কনভার্ট করে? টাইমস 10 টু দ্য পাওয়ার -2 ডিভাইড বাই 100 ইনটু 32। এটা করলে এফ এর ভ্যালু কত আসলো গাইস? দিয়ে দিছি, এভাবে কপি করো তো একটু, যারা পারতেছিল না। ইউ হ্যাভ দ্য হোল থিং ইন ফ্রন্ট অফ ইউ, এক্স্যাক্টলি এভাবে অ্যারোস দিয়ে দরকার হলে কপি করো। $0.033. 0.033 is the correct answer. ইউনিট দিতে ভুলো না, নিউটন। 0.033 নিউটন। গাইস আর বি অল ডান? নেক্সটে যাব এভরিওয়ান। যাদের প্রবলেম হচ্ছিল এখন কি ফিগার আউট করতে পারছো? ডু আই মুভ অন? নেক্সটে যাব সবাই? ওকে, বি গেল, সিতে আসো। When the coil is rotating, the average current in the coil is less than the current in the coil if it is held stationary. Question বোঝার চেষ্টা করো। তুমি জোর করে হাত দিয়ে, how do I put this? Okay, let's say this is the coil. Coil তো এইভাবে অ্যাক্সিসে রোটেট করতেছে, রাইট? The whole thing is rotating like this. এখন রোটেট করার সময় যেই কারেন্ট থাকে সেই কারেন্টটা নাকি লোয়ার দেন যদি তুমি ওকে এরকম জোর করে এভাবে স্টেশনারি ধরে রাখো, হাত দিয়ে ধরে রাখো কয়েলটার ভিতরে। Why is this the case? That is the question. This is because the production of a back EMF. Explain how the back EMF is produced by the motion of the coil. Guys, এটা কিন্তু অলরেডি আমরা আমাদের লেকচারে ডিসকাস করে ফেলছি। লেটস সি ইফ আই ক্যান ফাইন্ড আমার লেকচার এটা কোথায় ছিল। একটু টাইম দাও আমাকে। I think this is a lecture. Lenz's law in motor effect যেখানে দেখছিলাম আমরা, এটা পরেরটা। The name of the topic was Lenz's law in motor effect. এই যে Lenz's law in motor effect. শুরুতে কারেন্ট অনেক হাই থাকে, তাই কারণ শুরুতে ও রোটেট করাই স্টার্ট করে না, বাট যখনই রোটেট করা স্টার্ট করে কারেন্টটা ডিক্রিজ করে। সবার মনে পড়ছে এভরিওয়ান? দিস ইজ সামথিং উই হ্যাভ অলরেডি ডিসকাসড। দেখো তাহলে, as the coil rotates there is a change in magnetic flux linkage through it which induces an EMF. This EMF drives a current through the coil. According to Lenz's law, this current flows in the opposite direction to that of the current driven by the cell to oppose the motion of the coil. Everyone, ever question ta dekhi. What did this question ask? Explain how the back EMF is produced by the motion of the coil. আমি যদি বলি how এর জায়গায় why the back EMF is produced, আরেকটা EMF produced হয় যেটাকে আমরা বলি back EMF।
why is this produced? How na? আমি যদি জিজ্ঞেস করি why, according to a law. What law is it, guys? Everyone? This law. Lenz's law, exactly, according to Lenz's law. আমি কি অ্যান্সারটা ডিক্টেট করব? Everyone? Guys, do I have to dictate the whole answer? নাকি তোমরা লিখতে পারবা? গাইজ, আমার কি অ্যান্সারটা ডিক্টেট করতে হবে নাকি ফিগার আউট করতে পারছো 3টা পয়েন্ট? খালি অ্যান্সার ফিগার আউট করলেই হবে না গাইজ। দিস ইজ A2, দে আর সুপার 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 স্ট্রিক্ট। তোমার মনে হবে তুমি একদম ঠিক লিখে আসছো, 3 মার্কের ভিতরে তুমি 1 মার্ক পেয়ে বসে থাকবা। একদম ছোট ছোট 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 1 লেটার 2 লেটারের জন্য তোমাকে পেনালাইজ করবে 1 মার্ক। এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি একটু ইন্টারঅ্যাক্ট উইথ মি। কারো যদি কোনো জায়গায় কোনো স্পেসিফিক পয়েন্টে প্রবলেম থাকে, আস্ক মি এন্ড ক্লিয়ার ইট আপ। বলেন Sir, can Yes, you sir. say the points in this answer? কোনটা স্যার আরেকবার? Sir, 3টা পয়েন্ট গুলো বলে দিতে পারবেন? আচ্ছা, আমি 3টা পয়েন্ট বলতেছি, তোমরা কমপ্লিট করবা। ওকে, আমি 3টা পয়েন্ট বলতেছি, তোমরা কমপ্লিট করো। শুনো আগে, শুনতে শুনতে লেখার চেষ্টা করো না, না হবে তোমার শোনা, না হবে তোমার লেখা। জাস্ট লিসেন টু মি ফার্স্ট, because I can assure you when you listen to me carefully you'll understand this, and once you understand this you won't have much problem writing it down on your copy. Answer goes like this: as the coil rotates there is a change in flux linkage which induces an EMF. দুটা পয়েন্ট হলো, as the coil rotates লেখার দরকার নাই, এটা মানে ম্যান্ডেটরি না। as the coil rotates জাস্ট তোমার স্টার্টিং এর জন্য লিখছো। there is a change in magnetic flux linkage, point number 1. point number 2 হলো which induces an EMF. দুটা পয়েন্ট পর্যন্ত বুঝছো গাইস? সেকেন্ড পয়েন্ট পর্যন্ত অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার? Yes, sir. Third point, according to Lenz's law, this induced EMF is in the opposite direction to the applied EMF. According to Lenz's law, this induced EMF is in the opposite direction to the applied EMF না বলে potential difference বলো, to the applied potential difference. I'm guessing first দুটা পয়েন্টে প্রবলেম নাই, যদি প্রবলেম থাকে থার্ড পয়েন্টটাতে প্রবলেম। let me write this down. According to Lenz's law, the induced EMF is in the opposite direction to that of the applied potential difference. To that of লাগবে না, to the লিখলেই হয়। the opposite direction to the applied potential difference. This is the third point. Guys, third pointটা I know আমি আরো 3বার বললেও হয়তো বা মেস আপ করে ফেলতে, এইজন্য আমি লিখে দিলাম। ফার্স্ট দুইটা পয়েন্টে প্লিজ মিক্স আপ করো না। Can you tell me anyone what will be the first 2 points? Everyone, ফার্স্ট দুইটা পয়েন্ট কি হবে? As the coil rotates, there is a change in magnetic flux linkage which induces an EMF. Perfect, একদম ঠিক আছে। Everyone, are we all done with C? Guys, part C সবার clear? Everyone? Yes, sir. Okay, next চলে যাই। এখনো কিন্তু হার্ড পার্টে আসি নাই। এই পার্টও ইজি, I would say. A wire of length L is moving at speed V through a magnetic field of magnetic flux blah 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 so that the EMF produced is given by EMF equals BLV. আজকে আমি এটা দেখালাম কোথায়? এই যে
guys, it's right here. কিভাবে ইএমএফ হয় বিএলভি। কিন্তু একটু দাঁড়াও, আমাকে কিন্তু কোথাও এই যে ডিস্টেন্স এটা কিন্তু দেয় নাই, তাহলে এটা কিন্তু আমার আরেকভাবে বের করতে হবে। আমি কি এটা করে দিব? দিস ইজ ইন আ ডিফারেন্ট ওয়ে। একই জিনিস ইউ ক্যান ডিরাইভ, সো ইউ ক্যান অ্যারাইভ এট বিএলভি ইন সেভারাল ওয়েজ। ইফ ইউ আর নট কনফিডেন্ট যেটা কিভাবে করতে হয়, আই ক্যান শো ইউ। আমি কি দেখাই দিব এভরিওয়ান? জি স্যার। Yes, sir. আমি যদি এই ডিটা দেওয়া নাই কোয়েশ্চেনে, রাইট, দিস ডি ইজ নট গিভেন, সো আমি র্যান্ডমলি ডি ধরে নিতে পারি না। হোয়াট আই ক্যান সে ইজ যে স্পিড ভি ধরে ও টি সেকেন্ডস মুভ করলো, তাহলে আমরা সবাই ডিস্টেন্স জানি ইকুয়াল স্পিড ইনটু টাইম। তাহলে আমি যদি এই ডিস্টেন্সটা ফিগার আউট করতে যাই যে কতটুকু ডিস্টেন্স ও মুভ করলো, এই ডিস্টেন্স কি হবে গাইজ? এই ভি ইনটু টি। এবারটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই ডি ইকুয়ালস ভিটি, আর আমি যদি এরিয়া বলি, এরিয়া কি হবে? এই এল ভিটি। ইনটু ভিটি। নেক্সট, আমরা সবাই জানি বি ইকুয়ালস ফাই বাই এ। আমরা এটা জানি বি ইকুয়ালস ফাই বাই এ। তাহলে ফাই কি হবে? বি এ। তাহলে বি এ, এটা আমার এ, তাহলে এটাকে যদি আমি এখানে বসাই, তাহলে ফাই কি দাঁড়াচ্ছে? বি এল ভি টি। বাট ওয়েট আ সেকেন্ড, ইএমএফ ইকুয়ালস ফাই বাই টি। তাহলে ফাইভ নিচে যদি টি দেই, আমার বিএলভির নিচেও কি দিতে হবে? টি। বি এল ভি টি divided by t. The t's get cancelled out. What are you left with? EMF equals BLV. A bit different way than the previous one, but it's all the same as long as you arrive at BLV. Guys, copy kore rakho eta please. Everyone please copy this down. Please. শেষ হলে বলো। Guys, are you all done? Everyone, সবার কি শেষ কপি করা? হ্যালো। স্যার। একটু আচ্ছা আচ্ছা, শেষ করে নাও, শেষ করলে বলো। Done. Okay, great. Next আসি। The current in the coil varies as the coil rotates because the back EMF is not constant. আমি কি কিছু মিস করলাম? হ্যাঁ, অনেক কিছু মিস করছি। চলে আসো। The coil of the motor rotates at 9 rotations per second. Calculate the maximum EMF produced across the side of the AC of the coil. With AB of coil হলো 2.4 centimeter. Guys, এটার কথাই বলতেছিলাম। পুরো question is not that hard. The whole question is not that hard.
জাস্ট দিস পার্ট, পুরা পেপারের ভিতরে বা লাস্ট 5 ইয়ার্স এর ভিতরে আমি যদি বলি সব থেকে কঠিন কোয়েশ্চেন কোনটা ছিল, আই উড সে দিস ওয়ান। এই পার্টটা কঠিন এই সেন্সে ইটস আ বিট মিসলিডিং। ম্যাক্সিমাম স্টুডেন্টরা একভাবে অ্যান্সার করছে, বাট এটার অ্যান্সারটা করার দরকার ছিল কমপ্লিটলি ইন আ ডিফারেন্ট ওয়ে। ইএমএফ বের করতে বলছে না? আচ্ছা, এখন কোয়েশ্চেনের নাম্বারটাও দেখো একটু। দিস ইজ ইন পার্ট 3। Why do you think they have given this in part 3? কোন স্পেসিফিক রিজন তো পার্ট 3 তে দিছে। তোমার কি মনে হয় পার্ট 3 তে কেন দিল एवरीवन? আগের গুলির সাথে রিলেট করে, আগের গুলি না, আগের মানে টার আগের সাথে কোশ্চেন রিলেটেড। এক্স্যাক্টলি, আগের কোয়েশ্চেনের সাথে রিলেটেড, ডেফিনেটলি। ওকে, এখন আমরা যদি একটু এখানে তাকাই, এই জায়গায় এই সাইডটার কথা জিজ্ঞেস করছে আমাকে। দিস ইজ দ্য সাইড। এই সাইডটার অ্যাক্রসে ইএমএফ ইন্ডিউস বের করতে বলছে। Isn't that the question? আরেকবার দেখি একটু। আমাকে বের করতে বলছে calculate the maximum EMF produced across side AC. This is side AC. এই সাইডের উপরে আমাকে AC এর উপরে EMF বের করতে বলছে। You have to understand, এই সাইডটা রোটেট করতেছে কিভাবে? এই ডাইরেকশনে। তাহলে আমি যদি ওর রোটেশনটা দেখি এই সাইডটার, আরে কি দিলাম, সরি, ওকে, আমি যদি ওর রোটেশনের রেডিয়াসটা আইডেন্টিফাই করতে চাই, ডু ইউ রিয়েলাইজ গাইস, এবির অর্ধেক হলো, আমি যদি এবির অর্ধেক এই পার্টটা কনসিডার করি, দিস ইজ দ্য রেডিয়াস অফ রোটেশন। গাইস এতটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই? ও যদি আমি এই সাইডের কথা চিন্তা করি, সাইডটা যারা এখনো ভিজুয়ালাইজ করতে পারতেছো না, এদিকে তাকে দেখো, দিস ইজ দ্য সাইড, রাইট? আর এই পুরোটা আমার এবি, ও রোটেট করতেছে এই ডাইরেকশনে এইভাবে। তাহলে এটা যদি আমার এবি হয়, তাহলে ওর রেডিয়াস কি অরবিটের? এবির অর্ধেকটা। গাইস এই ব্যাপারটা কি বুঝতে পারছো এভরিওয়ান? এবির অর্ধেকের পার্ট যে ওর রেডিয়াস, এটা কি ক্লিয়ার? ওকে, যেহেতু আই হ্যাভ বিন সেইং দিস যে এটা খুবই কঠিন পার্টটা, আমি আইল ট্রাই টু মেক দিস অ্যাজ ইজি অ্যাজ পসিবল। কোথায় ছিলাম? রাইট, কি কি দেওয়া আছে দেখি। এবির উইডথ হলো 2.4 সেন্টিমিটার, তাহলে রেডিয়াসটা কত হবে? 1.2 সেন্টিমিটার। এতটুকু কি ক্লিয়ার? ওকে, গ্রেট। এবার এদিকে তাকাই, the coil of the motor rotates at 9 rotation per second. এখন এই revolution per second, rotation per second থেকে if you want you can find out omega. তুমি যদি চাও তুমি কিন্তু ওমেগা বের করে নিতে পারো, রাইট? সো আমি যদি একটু ওই অ্যাপ্রোচে যাই, আমি কিভাবে কাজ করব দেখি একটু। আগে তো আমার ভি বের করতে হবে গাইস। 3 মার্ক, এই মার্ক কিন্তু তোমাকে হিন্ট দেয়। মার্কস অলওয়েজ গিভ ইউ হিন্টস। 3 মার্ক মানে একটা ইকুয়েশনে বসাই দিলে তোমার কাজ হবে না। যেহেতু পার্ট 3, এতটুকু তুমি জানো যে ইএমএফ ইকুয়ালস বিএলভি। ঠিক আগের পার্টে বিএলভি বের করছিলা, এই ইএমএফ ইকুয়ালস টু বিএলভি ইউজ করতে হবে। তুমি বি জানো, এল জানো, বাট তুমি কিন্তু ভি জানো না। তুমি বি জানো, এল জানো, বাট ইউ ডোন্ট নো ভি। ভি বের করার জন্য আমার কি করতে হবে? আমি এই 9 রোটেশনস পার সেকেন্ড এটা দেখেই কিন্তু তোমার সার্কুলার মোশন ইনস্ট্যান্টলি পপ আপ করা উচিত মাথায়। এই রেভলিউশনস পার সেকেন্ড আর রোটেশন পার সেকেন্ড দেখেই কিন্তু তোমার মাথায় আসতে পারে যে ওমেগা আমরা কি শিখছিলাম। আচ্ছা, ওমেগাতে পরে আসতেছি। আমি যদি বলি 9 রোটেশন ইন 1 সেকেন্ড, তাহলে একটা রোটেশন কতক্ষণে হবে? 1/9। টেল মি গাইজ, একটা রোটেশন হতে যে টাইম লাগে সেই টাইমটাকে আমরা কি বলি এভরিওয়ান?
গাইস একটা রোটেশন হওয়ার টাইমকে হোয়াট ডু উই কল দ্যাট টাইম এভরিওয়ান? ট্রাই তো করো প্লিজ। Guys, what do you call the time for one rotation? Time period. Time period হলো আমার 1/9 seconds. আচ্ছা, so time period যদি জানি, can we find out omega? Omega আমরা সবাই জানি 2 pi. You know what? এটাতে না গেল, omega দিয়ে না গেল, আমি টাইম দিয়ে করতে পারবো। O লেভেলের অরবিটস একটু রিকল করো তো। V equals 2 pi r divided by t. Now I already have t. 2 pi r ও আমার কাছে আছে, তাহলে কি করব? 2 pi r এর ভ্যালু কত নিব? 1.2 times 10 to the power minus 2 divided by 1.9 মানে হলো times 9। এটা করলে v এর ভ্যালু কত আসে গাইস? আমাকে v এর ভ্যালুটা বলো, বসে দেখো না প্লিজ, বসে দেখো না। Guys, what is the value of the v? মুখে বলো না একটু প্লিজ। কত আসে v এর ভ্যালু? 0.68 নেই আমি রাউন্ড অফ করে, 0.68 মিটার পার সেকেন্ড। 0.68 meter per second v এর ভ্যালুটা, all I have to do is just place it over here। তাহলে কি হবে? b এর ভ্যালু I know, কোশ্চেনে একদম শুরু থেকে দেওয়া ছিল। what was the value of b? 0.074। l এর ভ্যালু কত? l মানে হলো যে সাইড a বিটার, 4.8 সেন্টিমিটার, তার মানে 0.048 bl। আর v এই যে মাত্র আমি বের করলাম 0.048 হবে, আর এই যে v আমি মাত্র বের করলাম 0.68। তিনটা মাল্টিপ্লাই করলে আমাকে emf এর ভ্যালু বলো প্লিজ। Guys, please give me the value of the emf। স্যার এখানে 32 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? বুঝিনি, আরেকবার। এখানে 32 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স অফকোর্স, এটা তো একটা সাইড হলো, ওই সাইডে আবার 32টা সাইড আছে না, emf-টা ইনটু 32, অফকোর্স 32। এটা করলে কত আসবে গাইস? ডেফিনেটলি 32 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। Please give me the value everyone। 0.077 0.077 emf যেহেতু ইউনিট দিতে ভুলো না, ভোল্ট। টেল মি, এটা কি ইজি ছিল কোশ্চেনটা, এই স্পেসিফিক কোশ্চেনটা পার্টটা? গাইস, I know this was hard. I just want you all to understand and tell me যে এখন এই পার্টটা ফিগার আউট করতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? এই পার্ট 3টা কপি করে রাখছিলা সবাই? ওকে, 5 মিনিট আছে, আমার জাস্ট দুটো পার্ট লাগবে, তারপরে আমাদের পুরো ম্যাগনেটিক ফিল্ড ইন্টার আউট শেষ হয়ে যাবে। The current in the coil varies as the coil rotates because the back EMF is not constant. Suggest why the back EMF is not constant. দেখো, তুমি যদি এখানে খেয়াল করে দেখো, যখন ও রোটেট করতেছে, রাইট? আচ্ছা, আমাকে বলো তো এই মুহূর্তে অ্যাজ অফ নাও যখন কয়েলটা এই পজিশনে আছে, হোয়াট ইজ দ্য ফ্লাক্স লিঙ্কেজ?
গাইস যখন এই পজিশনে আছে কয়েলটা, as in plane of the coil is parallel, এই মুহূর্তে ফ্লাক্স লিঙ্কেজ কি বলো তো একটু? 0. 0, এক্স্যাক্টলি, মিনিমাম। মিনিমাম, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমি যদি অ্যাঙ্গেল অফ দ্য ওয়্যার এক সাইড নিয়ে চিন্তা করি, অ্যাঙ্গেলস অফ দ্য ওয়্যারস ভেলোসিটি, ভেলোসিটির কথা যদি বলি, এই মুহূর্তে ভেলোসিটি এই ডাইরেকশনে, ঠিক নেক্সট ইনস্ট্যান্টেই ভেলোসিটি কিন্তু আমার আর এই লাইনে থাকে না, এই পয়েন্টে যখন যাবে তখন কিন্তু আমার ভেলোসিটি এই ডাইরেকশন হয়ে যাবে, যখন এই জায়গায় তখন তোমার ভেলোসিটি এই ডাইরেকশনে। গাইস ডু ইউ সি ওয়্যার উই আর গোইং উইথ দিস? মোমেন্টারিলি বা পয়েন্ট টু পয়েন্ট আমার কিন্তু ভেলোসিটি ডাইরেকশন ভ্যারি করতেছে, সারাক্ষণ কিন্তু আবার পারপেন্ডিকুলার থাকে না। যদি আমার এই ভেলোসিটি পারপেন্ডিকুলার না থাকে, কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকে, তাহলে কি আমার ইএমএফ, এই যে ইএমএফ ইকুয়ালস টু বিএলভি, আমার যদি এই ভি কনস্ট্যান্ট থাকতো, ভি কনস্ট্যান্ট বলতে আমি বুঝতেছি যে কন্টিনিউয়াসলি যদি জাস্ট এই ডাইরেকশনে মুভ করতো একদম পারপেন্ডিকুলার পারফেক্টলি, কোনো প্রবলেম ছিল না, তখন আমার ইএমএফটা কনস্ট্যান্ট থাকবে। বাট আমার যদি ভি ভ্যারি করতে থাকে, ভি এর অ্যাঙ্গেল ভ্যারি করতে থাকে, তাহলে আমার ইএমএফও কি করবে? ভ্যারি করবে। গাইস এটা তো আমি মুখে বললাম, হাউ ডু আই রাইট দিস? লিখো, আমি ডিকটেট করতেছি, এভরিওয়ান প্লিজ রাইট দিস ডাউন। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়্যার varies. The angle of the velocity of the wire varies as it rotates. The angle of the velocity of the wire varies as it rotates. Point number 1, 2 marker question. Second point ki hobe? This causes the rate of change of flux linkage to vary as well. This causes the rate of change of flux linkage to vary as well. Everyone, 2 point paইছো সবাই? Angle of the wire vary করে, এইজন্য আমার flux linkage মানে rate of change of flux linkage টাও vary করে, and we all know rate of change of flux linkage vary করলে induced EMF ও vary করবে। Guys সবার কি absolutely clear? একটু প্লিজ বলো, এভাবে চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বুঝছো নাকি বুঝো নাই? ওকে, লাস্ট পার্ট দিতে আসো। The average current in the coil can be measured with an ammeter. Suggest a method for measuring how the current varies over time. Average-টা আমি ammeter দিয়ে মেজার করতে পারবো, কিন্তু একদম টাইম টু টাইম কিভাবে ভ্যারি করতেছে সেটা কি দিয়ে মেজার করি গাইস? Always you use a data logger connected to a current sensor. তুমি বলবা এটা তো আপনি জীবনে বলেন না, এটা আমি বলবো কিভাবে? এটা ইউনিট 6 এর কোশ্চেন, ইউনিট 6 এ তো আমি এখনো যাইও নাই। বলো এই 6 এরটা যে 4 দিয়ে দিল, এ সেটটা A2 তে দিতে পারে, আর 6 এরটা 4 দিতে পারে না? অফকোর্স পারে। তোমার ক্লিয়ারলি মনে থাকা উচিত ইউনিট 3 এর অনেক কোশ্চেন কিন্তু একদম কার্বন কপি চলে আসতো ইউনিট 1 এও। ডু ইউ রিমেম্বার গাইজ? ইউনিট 1 এ একদম পুরোপুরি এক্সপেরিমেন্ট করতে দিত, মনে পড়ছে? ওইরকম সেম ওয়েতে A2 তে তেমন এক্সপেরিমেন্ট করতে দেয় না, কিন্তু ইউনিট 6 এর 1 মার্ক 2 মার্কের কোশ্চেন অবশ্যই আমার ইউনিট 4 এ আসতে পারে। তাহলে কি বলবো? ইউজ এ ডেটা লগার এন্ড এ কারেন্ট সেন্সর। এই তো ডেটা লগার আর কারেন্ট সেন্সর হলে একদম টাইম টু টাইম আমার কাছে কারেন্টটা কিভাবে ভ্যারি করছে, কোন কোন সেকেন্ডে সবকিছু দিয়ে দিবে। গাইস এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান? Yes, sir. Please, I have a request for all of you, complete your assignment and submit before next Monday. Okay, that's it for today. Allah Hafiz. স্যার, Yes, sir. EMI in context এর নোটটা কি আপনি আপলোড করেছিলেন ক্লাসরুমে? আমি শিওর না, যদি না করে থাকি তাহলে আজকে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।